অ্যাডমিশন টাইমে তোমার মাইন্ডটা সেট আপ করে রাখতে হবে যে আমি যদি চান্স না পাই আমার মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ অল আর ডুইং ওয়েল। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি কোনো স্টাডি ব্লগ বা সারাদিন কী কী করছি সেগুলো কিছু শেয়ার করবো না। আজকে আমি শেয়ার করবো কি আমার অ্যাডমিশন জার্নি। তো অ্যাডমিশনের সময় আমি কী কী ভুল করছি, কী কী ঠিক করছি, সেগুলো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আসি, আমার ইচ্ছা কী ছিল। আমার ইচ্ছা ছিল 95% মেয়েদের যে ইচ্ছাটা থাকে সেটাই আমার ইচ্ছা ছিল, যে মেডিকেলে পড়বো, ডাক্তার হব। কিন্তু আনফর্চুনেটলি আমি মেডিকেলে চান্স পাই না। তার জন্য কিছু ভুল ছিল আমার। তার মধ্যে অন্যতম ভুলটা হচ্ছে আত্মীয় বাসায় থেকে কোচিং করা। কারণ এটা ছিল আমার মনে হয় যে আমার সবচেয়ে বড় ভুল। পড়াশোনাটা আসলে নিজের বাসায় থেকে বা হোস্টেলে থেকে করতে হয়, আত্মীয় বাসায় যে হয় না। কারণ দেখা যায় যে আত্মীয় বাসায় গেলে তাদের ইচ্ছা মতো চলতে হয়, তাদের কথা ভাবতে হয়। কিন্তু আমার মনে হয় যে পড়াশোনার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। পড়াশোনা অন্যদিকে, সারা দুনিয়া অন্যদিকে। তো এটা ছিল আমার একটা ভুল। আরেকটা ভুল বলতে এটা আমার ছোটোবেলার অভ্যাস, যে সব কিছুতে নার্ভাস হয়ে যাওয়া। লাইক মনে করো যে আমার পরীক্ষার আগে আমি অনেক বেশি টেনশন করতাম, এত বেশি টেনশন করতাম যে আমার মাইগ্রেনের ব্যথা উঠে গিয়েছিল, যেটা আমার এক্সামের দিন আরও বেশি পরিমাণে হচ্ছিল। যার কারণে আমি অনেক দেখা যাচ্ছিল যে জানা কোশ্চেন ভুলে গিয়েছিলাম। এটা ছিল আরেকটা ভুল, যে টেনশন করা, অতিরিক্ত টেনশন করা। আসলে যেটা হবে সেটা হবে, এত টেনশন করে কোনো লাভ নাই। তারপরে আসো হচ্ছে আর কি ভুল ছিল, যে পরীক্ষার হলে আসলে আমি কি করছিলাম, যে যেগুলো আমি ধরো পারি না সেগুলো আমি দাগাইছিলাম। তো আমি ম্যাক্সিমাম সবগুলোই দাগানোর চেষ্টা করছিলাম। এটা ছিল আমার আরেকটা ভুল। ভুলভাল দাগিয়ে কোনো লাভ নেই। যেটা আমার সঠিক সেটা তো আমি দাগাবো, প্লাস কিছু কনফিউশন থাকে সেগুলো একটু ভেবেচিন্তে দাগানো উচিত। কিন্তু আমার মনে হয় যে ভুল দাগানো একদমই উচিত না। এটা আমার মেডিকেলে চান্স না হওয়ার আরেকটা কারণ ছিল। তো আরও কিছু কারণ ছিল, তো সব না বলি। এখন সব মিলাই মেডিকেলে তো চান্স হলো না। তারপরে ভাবলাম যে কি করা যায়। আমি তো অনেক বেশি ভেঙে পড়ছিলাম। আমি পরীক্ষা দিয়ে এসে ভাবছিলাম যে অ্যাটলিস্ট আমার 70 আসবে, কিন্তু 70 আসেনি, 69 আসছিল বা 68.75 এরকম আসছিল। তো আসলে 70 পাইলেও হইতো না, কারণ তোমরা তো জানো 2021 সালের যারা মানে এইচএসসি ব্যাচ 2021 যারা 2022-এ পরীক্ষা দিয়েছো তাদের হচ্ছে কাটমার্ক কত ছিল সেটা তো সবাই জানো। তো মেডিকেলে হলো না। তারপরে আমি হতাশ হয়ে যাই, কি করব, যেহেতু মেডিকেলের কোচিং আর ভার্সিটির কোচিং টোটালি আলাদা। আমি যেহেতু মেডিকেলের কোচিং করছি, মেডিকেলে কোনো ম্যাথ ছিল না, টোটালি ম্যাথ বাদ ছিল। কিন্তু ভার্সিটির কোচিং করার ক্ষেত্রে আমার ম্যাথ করার প্রয়োজন ছিল। তাই আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে খুবই ভয়ে ছিলাম। তো কোনো রকম ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আমি পার করি। জাস্ট 1 মাসের মতো, 1 মাসও না, 20 দিনের মতো প্রিপারেশন নিয়ে। তো ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়, আমি ম্যাথ দাগাই, কিন্তু ম্যাথে আমি খুব বেশি ভালো করতে পারি না, আমার রিটেন খাতা দেখে না। তো তার কারণে আমার ঢাকা ইউনিভার্সিটি হয় না। আর ঢাকা ইউনিভার্সিটিতে না হওয়ার পর যে আমি মানুষের কত কথা শুনছি, মানে অ্যাডমিশন টাইমে তোমার মাইন্ডটা সেট আপ করে রাখতে হবে যে আমি যদি চান্স না পাই আমার মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। লাইক আমি যখন মেডিকেলে চান্স না পাই তারপর থেকে আমার অনেক রিলেটিভস আমাকে মানে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়, যে আমি কেন চান্স পেলাম না, আমি গুড ফর নাথিং। তো হয়তো তাদের আমার প্রতি বেশি এক্সপেকটেশন ছিল, যেটা আমি রাখতে পারি নাই। তবে আমার আব্বু আমাকে সবসময় সাপোর্ট করেছে। যে আব্বু আমাকে সবসময় বলেছে যে তুমি যেটা করবা সেটা মন দিয়ে করো, হইলে হবে, না হইলে কিছু করার নেই। তো তার জন্য ঢাকা ইউনিভার্সিটির পরে আমি টোটালি আরও ভেঙে পড়ি, যে আমি কি করব বুঝতে পারি না। তারপরে আমি একদম নিজের মতো করে প্রিপারেশন নেওয়া শুরু করি। লাইক আমি কোনো রকম কোনো কোচিং করিনি। আমি অ্যাডমিশন টাইমে জাস্ট মেডিকেলের জন্য কোচিং করেছি, আমি ভার্সিটির জন্য কোনো কোচিং করি নাই। আমি কী করছি, যে বিগত বছরের রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করছি। আর আমার ইচ্ছা ছিল যে আমার যদি ঢাকা ইউনিভার্সিটিতে না হয় বা অন্য কোথাও না হয়, আমার যেন রাজশাহী ইউনিভার্সিটিতে হয়। কারণ রাজশাহীর প্রতি আমার আগে থেকেই কেমন জানি আবেগ কাজ করতো। মনে হতো যে না, আমার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্সটা পাওয়াই লাগবে। তার জন্য আমি কি করলাম,
সব কিছু বাদ দিয়ে কোশ্চেন সলভ করা শুরু করলাম। কারণ আমি শুনেছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটি বিগত বছরের কোশ্চেন থেকে কিছু কিছু রিপিট করে। তো তার জন্য আমি বায়োলজির জন্য তো পুরো বইটাই আমি পড়ছিলাম যেভাবে পড়তে হইতো, কিন্তু ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রির জন্য আমি বিগত বছরে কোশ্চেন সলভ করি, আর সেখান থেকে আমি অনেক রিলেটেড কোশ্চেন পাই অ্যাডমিশনে। লাইক একেবারে হুবহু না আসলেও সেই টপিক বা সেই টপিক রিলেটেড অনেক কোশ্চেন আসছিল। তো এটা ছিল আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আর আমি রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি নেই হচ্ছে 20 থেকে 25 দিন মতো। তো তারপরে আমি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে এসেই আমি বুঝতে পারি যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এবার আমার চান্সটা হয়ে যাবে। তো তারপরে আমার গুচ্ছের পরীক্ষা থেকে আমি গুচ্ছের পরীক্ষা আর ভালো করে দিই না, মানে আমার কি যে আমি পরীক্ষা দিয়ে এসে বলতে পারি যে আমার হবে কি হবে না। তো আমার মনে হয়েছিল যে আমার হবে, তো তার জন্য আমি আর হচ্ছে গুচ্ছের পরীক্ষা ভালো করে দেই নাই। তবে জাহাঙ্গীরনগর পরীক্ষা দেই, কিন্তু তার আগে আমি অনেক অসুস্থ হয়ে যাই। যে যারা জার্নি করতে পারো না অ্যাডমিশন টাইম, তাদের জন্য খুবই কষ্টের। আমি এত দূর জার্নি করে গিয়েছি সেই যশোর থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যে আমি পুরো অসুস্থ হয়ে যাই, তার মধ্যে পরীক্ষা দিই। তবে আমার সিরিয়াল আসে, কিন্তু আমার মনে হয়েছিল যে আমার রাজশাহী ইউনিভার্সিটিতে হয়ে যাবে, তাই আমি এত টেনশন করছিলাম না। আর জাহাঙ্গীরনগর পরীক্ষার দিনই রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট দেয়, তো দেখি যে হ্যাঁ আমার হবে, আমি সাবজেক্ট পাবো। তো সাবজেক্ট পাওয়া নিয়েও আরেকটা কাহিনী আছে, তো সেটাও তোমাদেরকে বলি। আমার সিরিয়ালটা আমি বলছি না, কারণ সিরিয়ালটা দূরেই ছিল। আমি 4 নম্বর ইউনিটে পরীক্ষা, মানে 4 নম্বর গ্রুপে পরীক্ষা দিয়েছিলাম। তো 4 নম্বর গ্রুপের কোশ্চেন অনেক বেশি কঠিন ছিল, যার কারণে আমার সিরিয়াল পিছনে থাকা সত্ত্বেও আমি সাবজেক্ট পেয়েছি। তো আমি 3rd মাইগ্রেশনের সাবজেক্ট পাই। তো 3rd মাইগ্রেশন দিতে, মানে 1st 2nd মাইগ্রেশন দিয়েছিল মোটামুটি মনে করো যে সন্ধ্যা 7টার মধ্যে। তো 3rd মাইগ্রেশনের রেজাল্ট দিতে 8টার বেশি বেজে গেছে। তো আমি ভাবছি যে বোধহয় আর দিবে না, বোধহয় আর আমার চান্স হবে না। আমি তো দরজা বন্ধ করে দিয়ে কি কান্নাকাটি। পরে আমার মামা কল দিয়ে জানালো যে না, আমার সাবজেক্ট আসছে। আমার প্রথমে জিওলজি মাইনিং আসছিল, তারপরে আমি রাজশাহীতে খুব এক্সাইটেড হয়ে আসি, ভর্তি হতে আসি আর কি, ভর্তি হই। দেন আমার মাইগ্রেশন হতে জুলজিতে আসে, তারপরে আমি মাইগ্রেশন অফ করে দিই। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি বোটানি না হলেও জুলজি নিয়ে পড়বো। তো আমি ভেবেছিলাম ফার্স্টলি যে আমি বোটানি নিয়ে পড়বো। তো বোটানি নিয়ে যখন আমি পড়তে যাই, তখন হচ্ছে দেখা গেছিলো যে আমার মাইগ্রেশনে জুলজি চলে আসছিলো, বোটানি আর থাকেনি। আর আমি মাইগ্রেশন অফ করতেও ভুলে গিয়েছিলাম। তো সব মিলে আমার জুলজিটাই ভাগ্যে ছিল। তারপরে এই জুলজি নিয়েই তো এই 2 বছর ধরে পড়তেছি। তো এই ছিল আমার অ্যাডমিশন জার্নি। সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমরা কি জানতে চাও সেগুলোও জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।